আমরা এখন ক্লাস 10 এবং ক্লাস 12-এর চলতড়িৎ চ্যাপ্টার ওরস্টেটের পরীক্ষার ফলাফলগুলো দেখব। তো দেখো, এখানে তড়িৎ প্রবাহ হলে কিন্তু চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেটা বিজ্ঞানী ওরস্টেট করেছিলেন, সেটাই আমরা দেখব। এই যে দেখো, এখানে এটা একটা এসি উৎস নিয়েছি। এসি উৎস থেকে আমরা একটা এলিমিনেটর ব্যাটারি আমরা নিয়েছি, যার 6 ভোল্টেজ আমরা রেখেছি। 6 ভোল্টেজটা চালু করলে এখানে এই যে লাল যে পয়েন্টটা আছে, লাল পয়েন্টটা পজিটিভ আর কালো পয়েন্টটা হচ্ছে 0 ভোল্টেজ। এটাকে নেগেটিভও বলা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি 0 ভোল্টেজ আর এটা 6 ভোল্টেজ। তো এইখান থেকে দেখো, কপার ওয়্যার দিয়ে আমরা এই তারটাকে নিয়ে গিয়ে এখানে জয়েন করছি। এটাকে বলা হয় ব্রেডবোর্ড। ব্রেডবোর্ডে গিয়ে আমরা তারটাকে নিয়ে এসেছি। এরপরে দেখো কতগুলো এলইডি দেওয়া আছে। এটার দেওয়ার কারণ হচ্ছে রোধটাকে সমান্তরালে রেখেছি এলইডিগুলোকে, এই জন্য রোধটাকে কমিয়ে আনছি। এই যে তারটা আছে, এই তারটার ভিতর দিয়ে তড়িৎ প্রবাহটা যাবে, গিয়ে এই দিক দিয়ে এসে আমরা এই 0 ভোল্টেজে নিয়ে আসছি কপার ওয়্যারটাকে। তো দেখো, এবার আমরা যদি এসি পাওয়ারটা দিয়ে দিই, এসি পাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু এখানে আমাদের সরাসরি তড়িৎ প্রবাহটা চলে আসবে। তড়িৎ প্রবাহটা এই তারের ভিতর দিকে গিয়ে এই চৌম্বক শলাকাকে বিক্ষিপ্ত করবে। তো চৌম্বক শলাকা বিক্ষিপ্ত হওয়ার 4টা এখানে প্রসেস আছে। বিজ্ঞানী ওরস্টেট পরীক্ষা করেছিলেন, সেই 4টা প্রসেস আমরা লক্ষ্য করব। তো দেখো, এইখানে উত্তর থেকে দক্ষিণে প্রবাহটা যাবে। তাহলে উত্তর থেকে দক্ষিণে গেলে চৌম্বক শলাকার বিক্ষেপ ঘটবে, কোন দিকে ঘটবে সেটাই আমরা দেখব। তো দেখো, আমরা পাওয়ারটা যদি দিয়ে দিই, পাওয়ারটা দেওয়ার ফলে তড়িৎ প্রবাহটা উত্তর থেকে দক্ষিণে হবে এবং উত্তর মেরুটা কোন দিকে বিক্ষেপ ঘটবে সেটা আমরা পর্যবেক্ষণ করব। এই মুহূর্তে আমরা পাওয়ারটা দিচ্ছি, পাওয়ারটা দিলেই উত্তর মেরুটার বিক্ষেপ ঘটবে। দেখো, উত্তর মেরুটা পূর্ব দিকে বিক্ষেপ ঘটেছে। তাহলে তড়িৎ প্রবাহ যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে, কপার ওয়্যারটা রয়েছে শলাকার উপরে এবং শলাকার উত্তর মেরুর বিক্ষেপ ঘটল পূর্ব দিকে। এটা বিজ্ঞানী ওরস্টেট পরীক্ষা করে বার করেছিলেন। তো দেখো, এই কেসটাকে আমরা যদি উত্তর থেকে দক্ষিণে প্রবাহটাকে ঘুরিয়ে দক্ষিণ থেকে উত্তরে করে দিই, অর্থাৎ এইটাকে জাস্ট এই দিকে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে দেখো তড়িৎ প্রবাহটা হবে দক্ষিণ থেকে উত্তরে। পরিবাহী তারটা থাকছে চুম্বক শলাকার উপরে। তখন যদি আমরা পাওয়ারটাকে আবার চালু করি, তখন বিক্ষেপটা কোন দিকে ঘটবে আমরা সেইটাও পর্যবেক্ষণ করব। এটাকে পজিশন মতো আমাদেরকে রাখতে হবে, তবে বিক্ষেপটা ভালো আমরা অনুভব করতে পারবো। দেখো, এই মুহূর্তে আমি পাওয়ারটা দিচ্ছি, পাওয়ারটা দেওয়ার ফলে প্রবাহটা আসছে দক্ষিণ থেকে উত্তরে এবং তারটা রয়েছে শলাকার উপরে। তাহলে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপটা কোন দিকে হচ্ছে লক্ষ্য করো। দেখো, এবারে পাওয়ারটা দিলাম, অর্থাৎ পশ্চিম দিকে উত্তর মেরুর বিক্ষেপ ঘটল, পশ্চিম দিকে উত্তর মেরুর বিক্ষেপ ঘটল। এটা 2 নম্বর কেস হলো। এরপরে যদি আমরা এই পরিবাহী তারটাকে আমরা শলাকার নিচে নামিয়ে দিই, তাহলে চৌম্বক শলাকাটা উপরে থাকবে আর পরিবাহী তারটা নিচে থাকবে। এই মুহূর্তে তড়িৎ প্রবাহ আবার আমরা এলিমিনেটর থেকে ব্যাটারির পজিটিভ নিয়ে আসছি উত্তর দিকে, অর্থাৎ প্রবাহটা হবে উত্তর থেকে দক্ষিণে, পরিবাহী তার চৌম্বক শলাকার নিচে থাকবে। তাহলে চৌম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে ঘটবে, এবার ভালো করে লক্ষ্য করো। দেখো, চৌম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপটা পশ্চিম দিকে ঘটছে। তাহলে যখন
প্রবাহটা উত্তর থেকে দক্ষিণে হবে এবং তার চুম্বক শলাকার নিচে থাকবে, তখন উত্তর মেরুর বিক্ষেপ পশ্চিম দিকে ঘটছে। অর্থাৎ এই পরীক্ষাটা আবার আরেকটা করা যাবে, যখন প্রবাহটাকে আমরা দক্ষিণ থেকে উত্তরে করে দেব। দেখো এই মুহূর্তে ঘুরিয়ে দিলাম, প্রবাহটাকে আমরা দক্ষিণ থেকে উত্তরে করছি। পরিবাহী তারটাকে চুম্বক শলাকার নিচে রাখছি। যখন চুম্বক শলাকাটা স্থির হয়ে যাবে তারপরে আমরা পাওয়ারটা দেব। চুম্বক শলাকাটা একটু স্থির হোক, তারপরে পাওয়ারটা দিলে আমরা বুঝতে পারবো বিক্ষেপটা কোন দিকে ঘটে। তাহলে এই মুহূর্তে প্রবাহটা দক্ষিণ থেকে উত্তরে আসছে, পরিবাহী তারটা শলাকার নিচে রয়েছে। পাওয়ার দিলাম, পাওয়ার দিলে উত্তর মেরুর বিক্ষেপ পূর্ব দিকে ঘটলো। দেখো এই দিকটা পূর্ব দিক, অর্থাৎ পূর্ব দিকে ঘটছে। এরপরে আরো একটি পরীক্ষা রয়েছে, যদি পরিবাহী তারটাকে আমরা শলাকার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি। দেখে নাও একটু, পরিবাহী তারটাকে আমরা চুম্বক শলাকার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম, তখন বিক্ষেপটা কোন দিকে ঘটে সেটা লক্ষ্য করব। এই মুহূর্তে প্রবাহটা আসছে দেখো পূর্ব থেকে পশ্চিমে। পূর্ব থেকে পশ্চিমে মানে এই দিকটায় আমরা ঘুরিয়ে দিচ্ছি। পূর্ব থেকে পশ্চিমে প্রবাহ যাবে, চুম্বক শলাকার উত্তর মেরু সঙ্গে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। পাওয়ারটা দিলাম, বিক্ষেপ ঘটছে নাকি লক্ষ্য করো। দেখো এইটা কিন্তু বিক্ষেপটা এমনভাবে হচ্ছে, সেটা আগের মতো কিন্তু বিক্ষেপ নয়। তো এইটা আমরা আরেকবার নতুন করে করব। নতুন করে করলে বোঝা যাবে। অ্যাঙ্গেলটা ঠিকঠাকভাবে রাখতে হবে আমাদেরকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবাহী তারটাকে রাখতে হবে, তবে আমরা ভালো করে বুঝতে পারবো। তো আরেকবার পাওয়ারটা দিচ্ছি। দেখো দেখো এই বিক্ষেপটা কিন্তু আগের মতো বিক্ষেপ না, এটা কিন্তু বিক্ষেপ হচ্ছে না, পুরো এটা ঘুরতে থাকছে, চারিদিকে ঘুরতে থাকছে। অর্থাৎ এই বিক্ষেপটা ওরস্টেড লক্ষ্য করেছিলেন যে বিক্ষেপ হবে না, কিন্তু আমাদের এখানে কিছু ত্রুটি রয়ে গেছে, যেই ত্রুটিটার জন্য এটা ঘুরতে থাকছে, শলাকাটা চারিদিকে ঘুরতে থাকছে।